আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে পরিবার নিয়ে আমরাও অনেক ভালো আছি। আজকে সকালবেলা উঠেই দেখি যে বৃষ্টি, ওদেরকে স্কুলে দেওয়ার পরে দেখছি বৃষ্টি চলে আসছে। ভালোই বৃষ্টি হচ্ছিল। আজ কয়দিন যে পরিমাণে গরম পড়ছিল, আল্লাহর কাছে শুধু বলছিলাম আল্লাহ একটু বৃষ্টি হোক। তো আমার সকাল থেকে উঠে খুবই মিষ্টি খাইতে ইচ্ছা করছিল। তো আমার যখন যেটা খাইতে ইচ্ছা করে ওইটা না খাওয়া পর্যন্ত অন্য কোনো নাস্তা পানি কি যেটাই হোক না কেন খাইতে ইচ্ছা করে না। আমি কিন্তু সকালে আজকে রান্না বাড়া করিনি, কালকের রান্নাই আমার সকালে হয়ে গেছে। তো সকালে খাবার পর্যাপ্ত ছিল, কিন্তু আমি খাইতে একটু ইচ্ছা করছিল না। তা আমি দেখলাম যে বৃষ্টি হচ্ছে যেহেতু, তাহলে ওদেরকে একা একা ছাড়াটা আসলে পরে ভয় লাগে। বৃষ্টির সময় আমি ওদেরকে নিয়ে আসি বৃষ্টি হলে পরে। তো আমি ওদেরকে নিয়ে আসতে যাওয়ার সময় দেখলাম যে তাহলে মিষ্টিও নিয়ে আসছি। মিষ্টি যখন এত খাইতে ইচ্ছা করছে, তা আমি রাব্বানিতে যেয়ে মিষ্টি নিয়ে আসছি। রাব্বানির মিষ্টিগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল হয়। রাব্বানির মিষ্টিগুলো আমার কাছে খুব ভালো লাগে। তো যাই হোক, ওদেরকে এখনও দিইনি, ওরা হাত মুখ ধুয়ে নিলে তারপরে ওদেরকে মিষ্টি দেব। তো এদিকে আমি মিষ্টি কিনে নিয়ে আসার সময় দেখি যে গরু কেবলই জবাই করছে। তো গরুর যখন এরকম সামনের উপরে দেখি যে গরু জবাই করতেছে, সেই সময়টা আমার ওই টাটকা গোশটা নিতে আমার খুব ভালো লাগে। আমি কিন্তু নিয়ে নিলাম 3 কেজির একটু বেশি। তো গোশ নিয়ে এসে দেখি, যখন নিয়েছি তখন কিন্তু এতগুলো হাড্ডি দিয়েছে আমি বুঝতেই পারিনি। মহিলা মানুষ দেখলে সবাই কিন্তু ঠকানোর চেষ্টা করে। যারা সৎ তারা কখনোই ঠকায় না, কিন্তু যারা অসৎ ব্যবসায়ী তারা অবশ্যই ঠকাবেই, এটাই স্বাভাবিক। আমি দেখেন গোশের মধ্যে কতগুলো হাড্ডি দিয়েছে, দেখেন 7টা 8টা হাড্ডি দিয়েছে। তো আমি দেখতেছি এক একটা ওই প্রথম হাড্ডি যেটা সেটাতেই মনে হয় কতখানি রয়েছে জানি না, অনেক অনেক ওয়েট কিন্তু এটার। তারপরে এইটা আর এমন হাড্ডি দেয় যে হাড্ডিগুলো কিন্তু চাবায়ে খাওয়ার মতো না, বাতিল হাড্ডি দিয়ে দেয় একদম। এদিকে আমি খাসি মুরগি গত পরশু দিন নিয়ে আসছিল, তো ওই মুরগিটা রান্না করা হয়নি। চামড়াটা আমি আমার খালাকে দিয়ে দিছি। তো আর এই ডিম গিলা কলিজা এটা আমি আলাদা করে রাখছি। একটা মুরগির ডিম কিন্তু এতগুলা। আর এই মুরগির তো বড় ডিমও পেটের মধ্যে থাকার কথা ছিল, কিন্তু এইটার ছিল না। এর থেকে ছোট ছোট খাসি মুরগি নিয়ে আসলেও কিন্তু তার মধ্যে আস্ত ডিম থাকে। তো এইবার সেটা নিয়ে আসিনি। মাঝে মধ্যে পরিষ্কার করার সময় এটা অনেক সময় রেখে দেয়, এটা কোনো ব্যাপার না। তো আমি শুধু ডিম আর কলিজা আর গিলা এই 3টা জিনিস মিক্সড করে আজকে রান্না করছি। আমার ইচ্ছা করছিল যে এগুলো আলাদাভাবে রান্না করতে, গোশের সাথে করলে না সেই টেস্ট আমার কাছে লাগে না। আর আজকে একটু বাইরে বৃষ্টিও হচ্ছে, ভালোই লাগবে। তো এই জন্য দেখলাম যে খিচুড়ি রান্না করতে চাইছিলাম। তো খিচুড়িটা আমার ছোট ছেলে একদম পছন্দ করে না। আমাদের কুষ্টিয়ার মিষ্টি কিন্তু আমি মাঝে মধ্যে অনেক মিস করি। কুষ্টিয়ার মিষ্টিগুলো এত বেশি মজা, মিষ্টি দই, ওইগুলোর দামও কিন্তু খুব বেশি না, আবার খেতেও অনেক মজা। আর ঢাকায় মিষ্টির দাম অনেক বেশি নেই, কিন্তু খেতে খুব বেশি মজা না। তবে আমি যেখান থেকে নিই রাব্বানির এখানকার মিষ্টি কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। আমার রান্না হয়ে গেছে। আমি কিন্তু আগেই শাক ভাজি করে রাখছিলাম। এর আগের দিন আপনাদের ভাইয়া ডাঁটার শাক নিয়ে এসেছিল আর লাল শাক। তো ডাঁটা আমি আলাদা করে কুটে রেখে দিছি, ওটা মাছ দিয়ে রান্না করার জন্য। আর শাকটা লাল শাকের মধ্যে দিয়ে আমি ভাজি করে ফেলছি। ডাঁটার শাক আমি ফেলি না, অনেকে দেখি ভর্তা করে, আবার অনেকে ফেলে দেয়, তা আমি ফেলিনি, আমি ভাজি করে ফেলছি। এদিকে আমার দুপুরের খানা পিনা হওয়ার পরে আমি চলে আসছি বিকালের দিকে আবার লাউ ঘন্ট করার জন্য, যে রাত্রে একটা সবজি না রান্না করলে হবে না। আর সবজি যেহেতু আমার বড় ছেলের একটু বেশি বেশি করে ডাক্তার খাওয়াইতে বলছে। আল্লাহর কাছে দোয়া করবেন সবাই আমার সন্তানদের জন্য। আমার বড় ছেলের অনেক অসুস্থ থাকে মাঝে মধ্যেই, তো সবজি খেতে চায় না, এটাই হলো মেন সমস্যা। আমি কিন্তু লাউ আর আলু পেঁয়াজ রসুন সব একসাথে সিদ্ধ করে নিয়েছি, নেওয়ার পরে তারপরে হলুদের গুঁড়া আর লবণটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া আর লবণটা আগে আমি দিই না, লবণটা দিয়ে দিলে পরে লবণ দিয়ে সিটি দিলে পরে একদম পুরা মিহিন হয়ে যায়।
তো তখন খেতে একদম ভালো লাগে না। আর এইভাবে লবণ না দিয়ে সিদ্ধ করলে পরে জিনিসটা খুবই মানে ভালো লাগে খেতে, একেবারে পোড়া গলেও যায় না, আবার একদম ডাট ডাটও থাকে না, বেশ ভালো লাগে। আমি এখানে এক মুষ্টি পরিমাণের গুঁড়া নিয়েছি, মানে ময়দা নিয়েছি আর কি, রুটি বানানোর আটা। তো ওইটা নিয়ে আমি দিয়ে দিলাম, আটাটা দিলে আমার কাছে ভালো লাগে। এখন আমার বাগার দিয়ে দিলেই হয়ে যাবে। পেঁয়াজ রসুনটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি বড়িটা দিয়ে দিছি। এখন তেলে দিয়ে দিলাম, আমার রান্না হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণে ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।